আর গুণ বা বজ্রগুণ পদ্ধতিতে সমীকরণ দ্বয়ের সকল পদ বাম পক্ষে থাকবে, অর্থাৎ ডাইন পক্ষে শূন্য থাকবে। ঠিক আছে, ডাইন পক্ষে শূন্য থাকবে, সর্বদা ডাইন পক্ষে শূন্য থাকবে। ঠিক আছে, সর্বদা ডাইন পক্ষে শূন্য থাকবে। তাহলে আমরা আর গুণ বা বজ্রগুণ পদ্ধতিতে যদি সমীকরণ জোট সমাধান করতে চাই, তাহলে ধ্রুবক পদ ডাইন পাশে থাকবে, কি সকল পদ বাম পাশে থাকবে, আর ডাইন পাশে শুধু শূন্য থাকবে। ক্লিয়ার? এখন আমরা একটা প্রবলেম সমাধান করার চেষ্টা করব, আর যেহেতু সব একই নিয়মে, অঙ্কগুলো একটা বুঝলেই হবে। একটা অঙ্ক ভালো করে বুঝো। প্রদত্ত সমীকরণ দ্বয়, প্রদত্ত সমীকরণ দ্বয় 7x + 8y = 9, 5x - 4y = ঠিক আছে। প্রদত্ত সমীকরণ দ্বয়, প্রদত্ত সমীকরণ জোট এভাবেও লেখা যায়। এখানে দেখো যে -7x + 8y - 9 = 0, 5x - 4y + 3 = 0। এখানে চাইলে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে। বোঝা গেছে? প্রদত্ত সমীকরণ দ্বয় জোটও লিখতে পারি আমরা চাইলে। এই সমীকরণের এই ডান পাশে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া ম্যান্ডেটরি কোনো বিষয় নাই, দিলেও হবে না দিলেও হবে। ঠিক আছে, দুইটাই ঠিক আছে, ভুল নাই। বুঝতে পারছো? এটা দিলে একটা সুবিধা হয় কি, যে তুমি সমীকরণগুলোকে খুব সহজে ধরতে পারবা। যখন আমাদের সমীকরণগুলো যে রূপে থাকার কথা সেই রূপে না থাকলে আমাদের কাজ করতে হয় না, করে নিতে হয়। যেমনটা ধরো এখানে ডাইন পক্ষে ধ্রুবক পদ রয়েছে, চলক বর্জিত পদ, ধ্রুবক পদ। এই ধ্রুবক পদ ডাইন পাশে থাকলে তো আর গুণ পদ্ধতিতে অঙ্ক সমাধান করা যাবে না, তাই বাম পক্ষে নেয়ার জন্য আমাদেরকে আরেকটা লাইন বাড়াইতে হয়েছে। যদি আমরা এখানে এরকম না দেই, তাহলে কোনটার সাথে কোনটা সমীকরণ একটু অসুবিধা হয়, তাই না? যে এমনটা যাতে না হয়, এই কারণেই আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি শেষে। এখন দেখো আর গুণন পদ্ধতিতে পাই। দেখো পরীক্ষায় আর গুণ পদ্ধতি আসবে, পরীক্ষায় আর গুণ পদ্ধতি আসবে। এবং আমি তোমাদেরকে একটু সতর্ক করি যে এই আর গুণ পদ্ধতির অঙ্ক কিন্তু ইন্টারমিডিয়েটের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ তোমরা এখন কিন্তু সরল রেখা নামের একটা চ্যাপ্টার করতেছো। সরল রেখা না মানে স্থানাঙ্ক জ্যামিতি, 11.1, 11.2, আসলে এটা হচ্ছে সরল রেখার অংশ। তো এই অঙ্ক করার সময় দেখবা ইন্টারে গিয়ে এগুলো কিন্তু সরল সমীকরণ, প্রত্যেকটাকে একটা সরল রেখা। আমরা ইতিপূর্বে বারবার এই কথাগুলো বলেছি। এই সরল রেখা সমাধান করা লাগবে। আর যে মেথডগুলো রয়েছে সমাধানের তোমরা জানো, অপনয়ন, প্রতিস্থাপন, আর গুণ আর লেখচিত্র। এর মধ্যে সবচাইতে অল্প জায়গায় ছোট করে সমাধান করার বেস্ট উপায় হচ্ছে বজ্রগুণ বা আর গুণ পদ্ধতি। কিছু কিছু অঙ্ক থাকে যে যখন এই এক্স এর সহগ ওয়াই সহগগুলো বড় বড় থাকে, তখন কিন্তু আর গুণন পদ্ধতি বেটার কাজে দেয়। এই জন্য আর গুণ পদ্ধতি ইন্টারমিডিয়েটের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা সবাই যাতে এটাতে অনেক বেশি ফোকাস করি, এবং তোমাদের স্কুল পরীক্ষাতেও কিন্তু গুরুত্বপূর্ণ। আর লেখচিত্র পদ্ধতি তুমি ধরেই নিতে পারো, লেখচিত্র পদ্ধতি 4 মার্ক পরীক্ষায় আসছে কনফার্ম, কোনো সন্দেহ নাই। আর
বজ্রগুণ হয় সংক্ষিপ্ত, আর না হলে 4 মার্কের জন্য তোমার সৃজনশীলেই থাকবেই। ঠিক আছে, এখন এটাকে আমরা এভাবে করব, এটার 3টা অংশ, এক্স এর জন্য, ওয়াই এর জন্য, আর 1টা হচ্ছে ধ্রুবকের জন্য। ঠিক আছে, এক্স এর জন্য, ওয়াই এর জন্য, আর 1টা ধ্রুবকের জন্য। দেখো, আমি কোনো জটিল ব্যাখ্যায় যাব না, যতটা সহজ করে সম্ভব আমি চেষ্টা করব। যখন তুমি এক্স এর নিচে বসাইবা তখন 2 সমীকরণের এক্স পদ বাদ। ঠিক আছে, বাদ দেওয়ার পরে তুমি এখানে এই 8 আর এই 3 গুণ করবা আড়াআড়ি। ঠিক আছে, এটা আর এটা গুণ করলে কত হয়? 24 হয়। তুমি এখানে 24 লিখলা, এই মাইনাসটা লিখলাম। এই যে এইটা আর এটার গুণফল যে বসাবো তার মাঝখানে সবসময় মাইনাস, তার মাঝখানে সবসময় মাইনাস। তুমি বলতে পারো এটা সূত্রের মাইনাস। তো আমি এটা গুণ করলে 4 নং 36, যেহেতু এখানেও মাইনাস এখানেও মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে, গুণফল কি হচ্ছে? প্লাস। আর এখানে আছে মাইনাস, তাহলে প্লাস আর মাইনাস মিলেই মাইনাসই থাকবে। 36। এতটুকু তোমরা বুঝছো কিনা? যখন আমি এক্স এর নিচে বসাইছি তখন এক্স বাদ। তাহলে আমরা আড়াআড়ি ভাবে গুণ করব, এভাবে এই ডিরেকশনের গুণটা আগে লিখব আর এই ডিরেকশনের গুণটা পরে লিখব। ক্লিয়ার? এখন তাহলে আমরা একটা অংশ বুঝে গেছি। এখন পরের অংশের জন্য আমার এখন কাকে অফ করতে হবে? ওয়াইকে আমরা বন্ধ রাখবো। একদম সহগ, মানে তোমরা তো জানো যে কোনো কিছু সহগ কাউন্ট করতে হলে তার চিহ্ন সহ কাউন্ট করতে হয়। এই জন্য আমি চিহ্ন সহ বন্ধ করে দিছি। ওয়াই এর বেলা শুধু একটু ব্যতিক্রম আছে, ডিরেকশনটা আগে আমরা এরকম গুণ করছিলাম, এরকম। ওয়াই এর বেলা ডিরেকশনটা একটু উল্টা হবে, এটা আগে গুণ হবে। 5 আর -9 এর গুণফল আগে বসবে। শুধুমাত্র এটা ওয়াই এর বেলাই হবে, অন্য কারো বেলায় নয়। বাকি দুইটা সেম থাকবে, শুধুমাত্র ওয়াই এর বেলাই এই ডিরেকশনে গুণ হবে সর্বপ্রথমে বসানোর জন্য। ঠিক আছে, গুণফল কত? -45। -45 কেন আমরা বুঝতে পারছি? মাইনাস আর প্লাস, এখানে কি বসবে? মাইনাস। এখন দেখো এইটা আর এইটার গুণফল দেখো কত? -21। ওই মাইনাস আর এই মাইনাস মিলাই দিলে প্লাস। ঠিক আছে, তাহলে আমি তোমাদের যেটা বুঝাইলাম, শুধু ওয়াইয়ের বেলায় কিন্তু ডিরেকশন উল্টা হবে। ঠিক আছে, এটা আড়াআড়ি আছে, কিন্তু ডিরেকশনটা কি এক্স এর মতো নয়। এখন আমরা 1 কার জন্য ব্যবহার করছি? ধ্রুবক পদের জন্য, তাই না? 1টা ধ্রুবক পদের জন্য ব্যবহার করছি। সবসময় 1ই হবে, সর্বদা 1 হবে। ঠিক আছে, এখন তুমি এই ধ্রুবক পদটাকে বাদ দিয়ে দিলা। যেমনটা তুমি এক্স এর ডিরেকশন ব্যবহার করছো, 1 এর বেলায় সেম ডিরেকশন, শুধুমাত্র ওয়াই এর বেলায় ডিরেকশন চেঞ্জ হবে, এক্স আর 1 এর বেলায় সেম ডিরেকশন থাকবে। তাহলে এখন কি হবে? এটা আগে গুণ নিতে হবে, উপর থেকে নিচ ডিরেকশন এটা থাকবে। 4 7 কত? 28। দুইটাই মাইনাস, তাই মাইনাস মাইনাস প্লাস হবে। এখানে মাইনাস, আমি যদি এটা গুণ করি 5 8 40, 5 8 40, দুইটাই প্লাস, তাইলে এখানে 40 হবে। এইটুকু কাজ যদি আমরা করে ফেলি, এরপরের কাজ
চাইলে একটু ছোট করেও করা যায়, বড় করেও করা যায়। স্যার এই যে এখানে মাইনাস হইছে কেন? ওই যে প্লাসে মাইনাসে মাইনাস হইছে। কোনটা প্লাস হয়েছে কেন এখানে? না ওই যে এই পরেরটায় মানে মাইনাস যে 1 এর নিচে প্রবত 1 এর নিচে এইটা মাঝখানে এই যে এই গুণফল আর এই গুণফলের মাঝখানে সবসময় মাইনাস। আর যদি এই গুণফলের মাইনাস থাকে আর এই মাইনাস দুইটা মিলে তখন প্লাস হয়, যেমনটা এখানে হয়েছে। এখন তোমরা যখন ইন্টারে করবা তখন যত স্কিপ করতে পারো লাইনগুলো তুমি বুঝলেই হবে। আর এখানে যখন আমরা করব তখন আমাদের একটু ডিটেলস লিখতে হবে, ঠিক আছে? যেহেতু এটার জন্য 4 মার্ক যদি থাকে, ঠিক আছে, তাহলে এখানে কত -12, এখানে কত -24, এখানে কত 1/-12। এখন কি করবা? আমরা পৃথক করব। y এর মান বসানোটা আরেকবার বুঝাই দেন। হ্যাঁ, y এর মানটা দেখো, যখন তুমি y বসাইবা তখন কাকে অফ করবা? y কে y করতে অফ করে দাও। y কে অফ করে দিয়ে দেখো x এর বেলায় কেমন ডিরেকশনে গুণ করছিলাম, এটা জাস্ট y এর বেলায় উল্টা করবা। এটার সাথে গুণ করতে হবে না? তুমি গুণ করো, 5 আর 9 গুণ করলে কত হয়? মাইনাস কেন হয়েছে? গুণফল মাইনাস আছে। কিন্তু কোনটা আগে পরে বসবে ওটা মেইন না। হ্যাঁ, এই যে y এর বেলায় নিচ থেকে উপরে গুণ করবা, এটা আগে বসবে। বুঝা গেছে? y এর বেলায় তুমি আবার বুঝো যে আসলে বিষয়গুলো একটু মনোযোগ দিতে হয়। হ্যাঁ, একটা বুঝলে সব অঙ্ক হয়ে যাবে। এই যে এটা, তারপরে হচ্ছে 5x 4y + 3 = 0, x x এর নিচে কি হবে? x বন্ধ। তাহলে x বন্ধ করলে এটা গুণ। দেখো তাহলে কিভাবে গুণ নিচ্ছি? উপর থেকে নিচে আড়াআড়ি। এটার সাথে এটা তো নেই, তাহলে উপর নিচ হয়ে যেত। অ্যাঙ্গেলে নিচ্ছি, তাহলে কি আড়াআড়ি কত? 24 হয়েছে। মাইনাস, কিসের মাইনাস? এটা সূত্রের মাইনাস। এখন এই মাইনাস আর এই মাইনাস, এই দুইটা সংখ্যা গুণ করলে কত হবে? এবার y যখন নিব তখন y অফ, y কে বন্ধ করে দেন। এখন আগের মতো যদি নিতে চাই, এটা গুণ, তাহলে এখানে মাইনাস দিবেন, ঠিক আছে? যদি আপনার ডিরেকশন চেঞ্জ করতে কষ্ট হয় তাহলে এখানে মাইনাস। আর যদি বলেন যে স্যার মাইনাস ঝামেলায় যাব না, ডিরেকশন চেঞ্জ করব, এখানে এই ডিরেকশনে নিছিলাম, এখন এই ডিরেকশনে নেব, y তো বাদই। এই ডিরেকশনে গুণফল কত? ঠিক আছে, এখন y তো বাদই। এখন কে বাদ আছে বলেন তো? -7 আর +3। কার সাথে কার গুণ করবেন এটা তো বুঝাই যায়। আমি কাকে অফ করছি? তাহলে এই সংখ্যা এই নিচ থেকে উপরেরটা আগে লিখব। এইভাবে না কিন্তু আবার নিচ থেকে উপরে এনে লিখে দিলেন, তাহলে তো ভুল। বাম দিক থেকে। কোন দিক থেকে? আমি যখন এরকমটা দেখাইছিলাম তখন কি বাম দিক থেকে দেখাইনি? এটা তো বন্ধই ছিল, বাম দিক থেকে দেখাইনি। তারপরে এরকম দেখাইছি, এটা বন্ধ, তাহলে কি এরকম যাবেন না, ডান থেকে বামে আসবেন না, বাম থেকে ডানে যাবেন। এটার গুণফল, ঠিক আছে? তারপরে এটার গুণফল কত? -21 হয়, সূত্রের মাইনাস আর এই মাইনাস মিলে 21 1। এখন এটা বন্ধ, এখন কি ডিরেকশন আবার আগের মতোই। এটার গুণফল কত? 28 -4 -7। তারপরে এটার গুণফল
40, 5 8 40, সূত্রের মাইনাস, এটাও প্লাস, গুণফল। ক্লিয়ার, বোঝা গেছে? বেশি দরকার নাই, তুমি জাস্ট একটা অঙ্ক বুঝবা, সংখ্যা দিয়ে সব অঙ্ক পারবা। এখন দেখো, সুতরাং x বাই -12 ইজ ইকুয়াল টু 1 বাই -12। x ইজ ইকুয়াল টু, আচ্ছা এটা 1, আবার y বাই -24 ইজ ইকুয়াল টু 1 বাই -12। y is equal to 2। নির্ণয় সমাধান। ওয়ান টু। আমি তোমাদের বলে দিলাম যে এই অঙ্ক পরীক্ষায় আসবে, কিন্তু তোমরা শুধু কান দিয়ে শুনলাই যে পরীক্ষায় আসবে। এখন তুমি সেই অনুযায়ী কাজ করলাম। এখন যদি বলো যে স্যার আমার সংখ্যা সহ কমন দেওয়া লাগবে, তাহলে আমি পারবো না, তুমি অন্য কোথাও পড়ো, আমি তোমাকে নিয়ম শেখাই দিব। কথা বোঝা গেছে? তুমি মেথড নিয়ে আমার কাছে অনেক প্রশ্ন করতে পারো, যে যা মন চায় তাই প্রশ্ন করতে পারো, কোনো সমস্যা নাই। সংখ্যা কমন দিতে পারবো না, নিয়ম কমন দিতে পারবো। আর গুণন পরীক্ষা আসবে, 2 মার্ক হোক আর 4 মার্ক হোক আসবে পরীক্ষায়। তুমি কি করবা? তোমাকে শিখতে হবে। তোমার বললাম যে এই যে দুইটা সমীকরণ না, এটা কি বলো তো? এই দুইটা সমীকরণের কি? এটা ছেদবিন্দুর স্থানাঙ্ক। এখন পরীক্ষায় আসলো এত এত সমীকরণ দ্বারা ছেদবিন্দু নির্ণয় করো। তুমি বুঝলাই না ছেদবিন্দু মানে কি? আমার দোষ? আমি তো অন রেকর্ডে কথা বলতেছি। বলছে যে তোমার সমাধান মানে হচ্ছে ছেদবিন্দুর স্থানাঙ্ক। পরীক্ষায় আছে, তুমি মনে করলা যে ছেদবিন্দুর স্থানাঙ্কের আবার কেমনে কেমনে করে কি জানি না, আমার কি দোষ বলো? আমি বলছি মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই সরল রেখা, দুইটা সরল রেখা একটা আর একটারে যদি ছেদ করে, তাহলে একটা বিন্দুতেই করতে পারে, জাস্ট একটা বিন্দু। আর সেই বিন্দুটা অপনয়ন, প্রতিস্থাপন আর গুণ যে কোনো পদ্ধতিতে সমাধান করার পরে যে এক্স ওয়াই এর মানটা পান, সেটাই ছেদবিন্দুর স্থানাঙ্ক। আমি যে নির্ণীয় সমাধান লিখলাম, নির্ণীয় সমাধান মানে কি? রেখাদ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক। অর্থাৎ এই বিন্দুতেই তারা একজন আরেকজনের সাথে মিলছে, এই বিন্দুতে। আর এই বিন্দুর স্থানাঙ্ক দ্বারা প্রদত্ত সমীকরণের বাম পক্ষ ডান পক্ষ দুইটারই সমান হবে। দেখেন এখানে বসান 1, x এর মান 1 বসান কত? -7। আর এখানে বসান x এর মান, y এর মান 2, তাহলে কি 16। এই -7 আর এই -9 যোগ করেন কত হয়? -16। আর এইখানকার 16। দেখছেন বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে গেছে, সিদ্ধ করছে। এটা আবার এখানে বসান কত? 5। এখানে বসান 8, -8। এই 5 এর সাথে এই 3 যোগ করেন 8, 8 - 8। কেবলমাত্র এই দুই সমীকরণের জন্য, এই দুই সমীকরণের জন্য এই 1, 2 হচ্ছে একমাত্র বিন্দু যা উভয় সমীকরণকে সিদ্ধ করতে পারবে। আর পৃথিবীতে যত বিন্দু আছে আর কেউ পারবে না একই সাথে দুইটাকে সমাধান করতে, একই সাথে দুইটা সমীকরণকে সিদ্ধ করতে। আর কোনো বিন্দু পারবে না, অসম্ভব। ঠিক আছে? তো আমরা এভাবে করে অঙ্কগুলো করতে পারি। দেখো আমি কি তোমাদের একটা কাজ দিব যে তোমরা পারো কিনা আমি একটু দেখার জন্য?
আমাদের এনাফ সময় আছে, ঠিক আছে? তোমরা হচ্ছে 12 নম্বর অঙ্কটা করে দেখো। 12 নাম্বারটা করবা। দেখো আমি ঠিকঠাক লিখছি কিনা। ঠিক আছে? দেখো আমি এই পুরো জিনিসটা কি ধ্রুবক পদের কাজ করবে, তাই না? এখন যদি আমি আলাদা আলাদা পক্ষান্তর করতাম তাহলে a স্কয়ারের সামনেও মাইনাস, b স্কয়ারের সামনেও মাইনাস, তুমি অঙ্ক করতে ঝামেলায় পড়বা, বিপদ তোমার হবে। এই জন্য আমরা কি করলাম, এইটাকে c হিসেবে ব্যবহার করব, একটা সংখ্যা হিসেবে ব্যবহার করব। গুণ করতে তোমার সুবিধা হবে। 2bx minus ay minus ab is equal to 0 আর গুণ পদ্ধতিতে পাই একটু ভালো করে মনোযোগ দিয়ে বুঝবেন, লেখার দরকার নাই, লিখবেন পরে, ঠিক আছে? এক্স বন্ধ, ঠিক আছে? এই অংশ নাই। এইটা আর এটা গুণ করলে কি হয়, প্লাস বি আর মাইনাস এ বি গুণ করলে কি হয়, মাইনাস এ বি স্কোয়ার। মাইনাস কি বলেন, বুঝেন নাই কে? কেন ওয়াই? এর আগের অঙ্কে কি আমরা ওয়াই নিয়েছিলাম সংখ্যা লেখার সময়? গুণ করে কি ওয়াই লিখছিলাম পাশে? তাহলে এখানে কেন লিখবো? এইখানে যা সহগের সংখ্যার গুণন হবে, ধ্রুবকের গুণন হবে, সংখ্যা সহগ। এর আগেও বলছি সহগের গুণ হবে, এখানে সহগের গুণ হবে। আচ্ছা, আমি এটা যখন অফ করে দিলাম, উপর থেকে নিচে এটা গুণ, বাম থেকে ডানে, তারপরে নিচ থেকে উপরে, বাম থেকে ডানে, মাইনাস। এখানে আমি মাইনাস চিহ্ন দিলাম, এটা আমার সূত্রের মাইনাস। এখন আমি এখানে এই মাইনাসে আর এই মাইনাস, এই মাইনাসে আর এই মাইনাস এটা গুণ করবো, তার মানে দুইটাই মাইনাস, গুণফল হবে প্লাস। তাহলে এইখানে এই মাইনাস প্লাস হয়ে গেছে এ ইন্টু এটা। তাহলে আমি এখানে এ গুণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বুঝতে পারলাম কিনা? পরের অংশ ওয়াই বন্ধ। ওয়াই দেখো, তুমি যদি ওয়াইকে অফ করে রাখো, ওয়াইকে অফ করে রাখো, কি করতে হবে? এখন কি নিচ থেকে উপর না, এইটার সাথে এটা না, এখানে কত 2b, এখানে কত মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে একটা প্লাস একটা মাইনাস, গুণফল কি হবে? মাইনাস 2b ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যেটা আগে নিতে হবে সেটা নেওয়া শেষ। এখন এটা আর এটার গুণন, এ আর মাইনাস এ বি, তাহলে কি হবে? এটা কিন্তু সূত্রের, এটা কিসের মাইনাস? সূত্রের মাইনাস। এখানে গুণফলের একটা মাইনাস পাবো, তাহলে কি হয়ে যাবে? এ স্কোয়ার বি। এবার তুমি কি করবা? এটা বাদ, এটা বাদ, হ্যাঁ এটা বাদ। এবার আমাদের ওয়ানের বেলায় উপর থেকে আসতে হবে এবং সেটা বাম থেকে ডানে। তাহলে এটা এটা গুণ করলে মাইনাস এ স্কোয়ার, এটা এটা গুণ করলে এখানে কিন্তু মাইনাস হবে, এখানে কি হবে? সূত্রের মাইনাস।
এটা গুণ করলে 2b স্কয়ার, 2b স্কয়ার। বুঝে গেল? এখন তোমরা কি এই 2 লাইন লিখছো? আমি বলছিলাম এটা বোঝানোর সময় এই 2 লাইন লেখেন নাই কেন? আচ্ছা দেখেন, আগে বুঝে নেন তারপরে তুলেন। হ্যাঁ, এই 2 লাইন আমি মুছে দিলাম, এখন আর বাকি কাজটা করতে সুবিধা হবে। দেখো, বা x ডিভাইডেড বাই মাইনাস এ বি স্কোয়ার মাইনাস এ কিউব মাইনাস এ কিউব মাইনাস এ বি স্কোয়ার। ঠিক আছে, এই যে মাইনাস এ দিয়ে এখানে গুণ করে দিছি, আগে বুঝেন পরে তুলবেন। তোলাটা এত জরুরি না, বোঝাটা দরকার। এখানে এটার সাথে যদি এটা গুণ করি তাহলে মাইনাস 2a স্কোয়ার বি কী হবে? মাইনাস 2a স্কোয়ার বি। এটা গুণ তো বুঝি, অ্যাটলিস্ট গুণ বোঝা উচিত, তাই না? এটার সাথে যদি এটা গুণ করি মাইনাস 2b কিউব, তারপরে এখানে কি প্লাস a স্কোয়ার বি। এটা এখন দেখো, এই জিনিসটা আর এই জিনিসটা কি এক না? এ বি স্কোয়ার এখানে কয়টা আছে? একটা। এখানে কয়টা আছে? একটা। তাহলে আমি মাইনাস এ কিউব লিখলাম আর মাইনাস 2a বি স্কোয়ার লিখলাম। ঠিক আছে নাকি বুঝেন নাই? তারপর আমি এখানে ওয়াই, দেখেন তো এ বি স্কোয়ার, সরি এ স্কোয়ার বি, এখানেও কিন্তু এ স্কোয়ার বি, বিপরীত চিহ্ন বিশিষ্ট, কমে যাবে। তাইলে কয়টা কমবে? একটা কমবে, থাকবে কি এ স্কোয়ার বি মাইনাস 2b কিউব সমান। এখানে তার যোগ বিয়োগ করার কিছু নাই, দুইটা পদ আছে, তাও ভিন্ন ভিন্ন। এখন মনে করো যে এখন তোমার হচ্ছে, তুমি বললা যে আমি এখন আলাদা করতে চাই, সুতরাং x ডিভাইডেড বাই মাইনাস এ স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার। এখন x থাকলো, এটা এই পুরাটা 1-এর সাথে গুণ করা মানে হচ্ছে একান্তরকরণ, আমরা জানি। মাইনাস এ কিউব মাইনাস 2ab স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস এ স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার। এখানে দেখো আমি x লিখলাম, আর এই যেটা একটু ভালো করে দেখো, এইখানেও এ আছে, কয়টা পদ উপরে? দুইটা। এখানেও এ আছে, এখানেও এ আছে। এইখানে এর পাওয়ার সর্বনিম্ন 1। তাহলে যখন আমরা কোনো কিছু কমন নেব সেখানে দেখব যে সর্বনিম্ন পাওয়ার কোনটা, সেটা কমন আসবে। তাহলে কি কমন আসবে? এ। এ দিয়ে যদি এটারে ভাগ করি মাইনাস এ স্কোয়ার, আর এই পদে যদি ভাগ করি তাহলে মাইনাস 2b স্কোয়ার। কোনো কিছু কমন নেওয়ার পরে বন্ধনীর ভিতরে যা লেখি সেগুলো ভাগফল, সেগুলো কি? ঠিক আছে, তো এখন নিচে যেটা আছে a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার ইজ ইকুয়াল, এটার সাথে এটা বাদ যাবে, কাটা যাবে, x ইকুয়াল টু a। এখন তুলে ফেলেন, তারপরে y পরে বোঝাচ্ছে। আবার
আচ্ছা দেখো এখানে এইখানে দেখো কমন আছে, দুই পদের মধ্যে একটা জিনিস কমন আছে। সুতরাং y = b, নির্ণয় সমাধান এটা বোঝা গেল কিনা? শেষ করেন এবং আমরা পরবর্তী প্রবলেম দেখি। এই অঙ্ক করাবো না, এটা কি বাজায় রাখবো নাকি? কথা বলে না, আমার কাজ করতে দেন, আপনারাও করেন। দেখেন এটা হচ্ছে প্রদত্ত সমীকরণ দ্বয়। আমরা যে সমীকরণগুলোর সমাধান করছিলাম তার সাথে এটার চেহারাটা একটু অন্যরকম না? তাহলে আমাদের যে চেহারায় আনলে আর গুণন প্রয়োগ করা যাবে সেই চেহারায় তো আনতে হবে, ঠিক আছে? দেখো এখানে কি 3y তারপরে প্লাস xy গুণ করে দিলাম 6x প্লাস xy, এখানে কত 9 প্লাস 3x ইজ ইকুয়াল টু 5y মাইনাস 5। এখন 3y প্লাস xy মাইনাস 6x মাইনাস xy ইজ ইকুয়াল টু 0। 3x মাইনাস 5y প্লাস 9 প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। এখানে এটা বাদ, মাইনাস 6x প্লাস 3y আর এখানে 3x মাইনাস 5y প্লাস 13 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণটাতে 3 দিয়ে ভাগ করা যায়। তুমি চাইলে করতেও পারো, নাও করতে পারো, কোনো সমস্যা নাই। তো আমি 3 দিয়ে যদি ভাগ করি, মাইনাস 2x প্লাস y ইজ ইকুয়াল টু 0, তারপরে 3x মাইনাস 5y প্লাস 13 ইজ ইকুয়াল টু 0। এটা এখন দেখো এই সমীকরণের পদ হচ্ছে 2টা, ধ্রুবক পদটা নাই। তাইলে যাতে আমাদের আর গুণ করতে সুবিধা হয় এই জন্য আমরা প্লাস 0 নিয়ে নেব, ঠিক আছে? সুবিধার জন্য আমরা 0 নিয়ে নিলাম। এখন কি করব? আর গুণ পদ্ধতিতে সমাধান করে ফেলব। বুঝা গেল? তাহলে পরিচিত চেহারায় নিয়ে আসছে, এরপরে তার আমার করার দরকার নাই। এখন দেখো তাড়াতাড়ি এটা শেষ করো।